কর্মরত আমাদের রাজ্য বা দেশের যে সমস্ত সম্মানিত শিক্ষকরা আছে তাদের জন্য আজকের ডেটে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বেরিয়েছে। এই রায়টা বেরোনোর পর শিক্ষকদের মাঝে একটা দুশ্চিন্তার কালো মেঘ বিরাজ করছে। রায়টা এরকম বেরিয়েছে বা জাজমেন্টটা এরকম বেরিয়েছে, এখানে বলা হয়েছে টেট রিভিউ মামলা সুপ্রিম কোর্টের রায়দান, কর্মরত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, নতুন সময়সীমা 31 আগস্ট 2028। অর্থাৎ বলা হয়েছে কর্মরত যেসব শিক্ষকরা আছে বিশেষ করে প্রাথমিক বিভাগে এলিমেন্টারি এডুকেশন দপ্তরে সেই সব শিক্ষকদের 31 আগস্ট 2028 মধ্যে টেট পাস করতে হবে, তাহলেই তাদের চাকরি থাকবে, নতুবা তাদের চাকরি থেকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে, অর্থাৎ সবাইকে পেনশনে বাড়িতে পাঠানো হবে। সুপ্রিম কোর্টের জাজমেন্টে এটাই বলা আছে। আলটিমেট ডেট 31 আগস্ট 2028। এই ডেটের মধ্যেই টেট পাস করতে হবে। পাস না করতে পারলে স্বেচ্ছায় অবসর নিতে হবে। তবে যাদের চাকরি 5 বছরের কম আছে, এরকম যেমন শিক্ষকরা যারা আছে যাদের চাকরি বর্তমানে 55 বছর বা 56-57 বছর যারা চাকরি হয়ে গিয়েছে বয়স, সেই সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে টেট লাগবে না। তবে সেই সমস্ত শিক্ষকরা কিন্তু প্রমোশন পাবে না, যারা টেট পাস করে যারা চাকরি পেয়েছে বা যারা টেট পাস করবে ভবিষ্যতে, সেই সমস্ত শিক্ষকরা সিনিয়রিটি লিস্টে উপরে থাকবে, সেই সমস্ত শিক্ষকরা প্রমোশন পাবে। এখন কথা হলো আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে প্রাথমিক বিভাগে এলিমেন্টারি এডুকেশন দপ্তরে অনেক শিক্ষক আছে যাদের বয়স 50 কিংবা 52 বা 53 বা 48। সেই সমস্ত শিক্ষকদের জন্য দুশ্চিন্তার কালো মেঘ। সেই সমস্ত শিক্ষকদের জন্য কিন্তু এই রায়টা অনেকটা কিন্তু ডেঞ্জারাস রায় আমরা বেরিয়েছি আমরা বলবো। কারণ যখন আমাদের স্কুলগুলোতে, ত্রিপুরা সরকারের বিভিন্ন স্কুলগুলোতে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2011 সালের আগে, যখন শিক্ষার অধিকার আইন চালু হওয়ার আগে যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল তখন কিন্তু টেট ছিল না। ত্রিপুরাতে 2014-15 অর্থবর্ষে টেট শুরু হয়েছে, এর আগে কিন্তু টেট ছিল না। তাই তখন কিন্তু প্রাথমিক শিক্ষকরা ত্রিপুরা রাজ্যে যারা নিয়োগপত্র পেয়েছিল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগপত্র পেয়েছিল। তখন 50% ক্রাইটেরিয়া বা টেট কোনো কিছুই ছিল না, বিএড ডিএল কোনো কিছুই ছিল না, এমনিতেই শিক্ষকরা চাকরি পেয়েছিল নিজের যোগ্যতা কোয়ালিফিকেশন অনুযায়ী। কিন্তু এখন দেখা যাচ্ছে কি ওই সমস্ত শিক্ষকরা যাদের বয়স চাকরিতে 5 বছরের বেশি চাকরি এখনও রয়ে গিয়েছে, আরও 5 বছরের বেশি সময় চাকরি যাদের করতে হবে তাদের টেট পরীক্ষা দিতে হবে। শিক্ষকদের জন্য যেখানে একটা কালো মেঘ, সেখানে সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ। এখানে ম্যাক্সিমাম শিক্ষকরা যদি টেট পাস করতে না পারে তাদের চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে চলে যাবে। তাহলে প্রাথমিক বা এলিমেন্টারি এডুকেশনে প্রচুর সংখ্যক শূন্যপদ ক্রিয়েশন হবে। এই শূন্যপদগুলো কারা পাবে চাকরি? যারা বর্তমানে যারা নতুন করে যারা টেট 1 টেট 2 যারা পাস করে, বিশেষ করে টেট 1 শূন্যপদগুলো কিন্তু বিশেষ করে টেট 1-এ ক্রিয়েট হবে। টেট 2-তে কিন্তু এত শূন্যপদ ক্রিয়েশন হবে না, কারণ প্রাথমিক দপ্তর থেকে সবচেয়ে বেশি প্রথম প্রায়োরিটি দিয়েছে। তাই টেট 1-এ যদি অনেক সময় শিক্ষকরা যদি টেট 1 পাস না করতে পারে তাহলে তাদের চাকরি চলে যাবে, তারা অবসরে চলে যাবে, অনেকটা 10,323-এর মতো ঘটনা ঘটবে। তবে যারা অবসরে চলে যাবে তাদের কিন্তু গ্র্যাজুইটি, লিভ স্যালারি, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি ছিল সব সুযোগ সুবিধা কিন্তু শিক্ষকদের কড়াই গন্ডায় মিটিয়ে দেবে বর্তমান সরকার বা দেশের যে কোনো রাজ্য সরকার। এটা শুধু ত্রিপুরার জন্য না, অল ওভার ইন্ডিয়ার জন্য এই রায়টা কার্যকর হবে। তাহলে শূন্যপদ যদি শিক্ষকরা টেট পাস না করতে পারে সেখানে শূন্যপদ ক্রিয়েশন হবে, শূন্য পড়ে থাকবে। এখানে নতুন চাকরি হতে সে ভাই বোনরা যারা টেটের মাধ্যমে পাস করবে তাদের মধ্যে থেকে এই শূন্যপদগুলো ফিল আপ করা হবে। অর্থাৎ একদিকে যখন দুঃখের বাতাবরণ, অন্যদিকে কিন্তু এটা সুখের একটা তৃপ্তি বা সুখের বাতাবরণ আমরা বলতে পারি। যাই হোক, চাকরি পাওয়ার পর চাকরি হারানোর কষ্টটা একমাত্র 10,323 যে শিক্ষকরা আছে একমাত্র তারা বলতে পারবে। এখন সবসময় আমরা দেখছি যখনই কোনো আঘাত আসে, চাকরিতে কোনো কোশ্চেন আসে, একমাত্র শিক্ষকদের চাকরিতে কোশ্চেন আসে। অন্যান্য চাকরি কিন্তু এর আগে রিটেন এক্সাম ছাড়া ভাইবার মাধ্যমে প্রচুর চাকরি হয়েছে। 2015, 2016, 2017, 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রচুর সংখ্যক চাকরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হয়েছে, যেখানে কোনো রিটেন এক্সাম ছিল না, যেখানে কোনো কোয়ালিফিকেশন যোগ্যতা সেরকম কোনো প্রায়োরিটি দেওয়া হয়নি। কিন্তু সেরকম চাকরির উপর কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই। এখানে কোশ্চেন মার্ক আছে শুধু শিক্ষক পদে চাকরি প্রত্যাশী যারা সম্মানিত শিক্ষকতা আছে তাদের চাকরির উপর। তাই আমরা অনুরোধ থাকবো যে সমস্ত শিক্ষকরা যাদের চাকরি বয়স 5 বছরের বেশি চাকরি আছে তাদের কাছে অনুরোধ থাকবো টেটের জন্য নিজেদের মতো করে আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে নেওয়া। এখানে কিন্তু টেট পরীক্ষায় বসতে হবে, টেট পাস করলে কিন্তু আপনাদের চাকরিটা থাকবে, নাহলে কিন্তু চাকরিটা থাকবে না। এখানে কিন্তু সুপ্রিম কোর্ট আলটিমেটাম দিয়ে দিচ্ছে 31 আগস্ট 2028 এর মধ্যেই কিন্তু টেট পাস করতে হবে। আর বেকার চাকরি হতে সে ভাই বোনদের কাছে আবেদন থাকবে। টেটের নোটিফিকেশন খুব শীঘ্রই আছে, এই রায়মূলে এই বছর এর মধ্যেই টেটের নোটিফিকেশন আছে। তাই খুব সুন্দর করে টেটের জন্য প্রিপারেশন নিতে থাকো। আশা করছি তোমাদের যে অপরচুনিটিটা টেট পাস করবার চাকরি, সেই অপরচুনিটিটা তোমরা
পূর্ণতা পাবে এবং একটা সফলতা পাবে। এবং প্রাথমিক শিক্ষা দপ্তর বিশেষ করে টেট ওয়ানে কিন্তু বর্তমানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি এবং নতুন করে আরও ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। তাই টেট ওয়ানের যারা ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য কিন্তু অনেকটা লাভবান এই রায়টা। তাই তোমরা সেভাবে প্রিপারেশন নিতে হবে। আশা করছি এই রায়ের পরিপ্রেক্ষিতে ম্যাক্সিমাম বেকার চাকরি ভাই বোনদের যেমন বেনিফিট হবে, ম্যাক্সিমাম সরকারি যারা শিক্ষক হতে যারা চাকরি করছে সম্মানিত শিক্ষকরা, তারা তাদের চাকরি বাঁচানোর জন্য এটা টেটের জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে অ্যাটলিস্ট নিজের যোগ্যতা বা কোয়ালিফিকেশনের একটা মানদণ্ড স্থির করবে। ধন্যবাদ।